জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে পরিচয় দিয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন, যা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে উঠেছে তুমুল প্রশ্ন। তিনি কি সত্যি বিরোধী দলীয় নেতা, নাকি এটি কেবল স্বঘোষিত একটি পরিচয়? সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি পাঠান জামাত আমির, যে চিঠিতে তিনি তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রী পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ করেন। তার যুক্তি, এতে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে তুলে ধরা সহজ হবে এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা সম্ভব হবে। যদিও ওই চিঠিটি জামাত আমিরের অনুমতি ছাড়াই দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। তবে আপাতদৃষ্টিতে এই চিঠিটি উদ্ভাবনী মনে হলেও এই প্রস্তাব ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন। কারণ সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের অবস্থান আলাদা। বিরোধী দলের কোনো জ্যেষ্ঠ ব্যক্তিকে সরাসরি সরকারি মন্ত্রণালয়ে বসানো হলে সেই মৌলিক বিভাজন ভেঙে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে এই প্রস্তাব মনে করিয়ে দিচ্ছে ২০১৪ সালের বিতর্কিত ১০ম জাতীয় সংসদের কথা। তখন জাতীয় পার্টির কিছু সদস্য সরকারেও ছিলেন, আবার একই দলের আরেক অংশ ছিল বিরোধী দলে। ফলে একই দলের লোকজন একদিকে সরকার পরিচালনা করছিলেন, অন্যদিকে বিরোধী দলের ভূমিকাও পালন করছিলেন, যা তৈরি করেছিল এক অদ্ভুত রাজনৈতিক বাস্তবতা। তবে বিতর্ক এখানেই শেষ নয়। আসল প্রশ্ন আরও গভীর। ডক্টর শফিকুর রহমান কি আদৌ বিরোধী দলীয় নেতা? যদিও তিনি বিভিন্ন বক্তব্যে নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে উপস্থাপন করেছেন, বাস্তবে এখনও তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামাত আমিরের দল দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে বলেই কি আপনা আপনি তিনি বিরোধী দলীয় নেতা হতে পারেন? উত্তর হলো, সাংবিধানিক দিক থেকে না। সংসদের নিয়ম অনুযায়ী বিরোধী দলীয় নেতাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা কেবল স্পিকারের, কিন্তু বর্তমানে সেই পদটি শূন্য। ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন। ফলে স্পিকার না থাকায় বিরোধী দলীয় নেতা স্বীকৃতির পুরো প্রক্রিয়ায় থেমে আছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান শফিকুর রহমান। বলা হচ্ছে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ৭৪ বছরের মধ্যে এই প্রথম জামাত ইসলামের কোনো প্রধান সেখানে গিয়ে শ্রদ্ধা জানালেন, যেখানে তিনি বলেন এটি তার রাষ্ট্রীয় প্রোটোকলের দায়িত্ব এবং তিনি সেখানে গেছেন বিরোধী দলের নেতা হিসেবে। তবে স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়া এই দাবির আইনি ভিত্তি নেই বলে মনে করছেন অনেকে। ওয়াহিদা পারভিন, আজকাল।